নিউ ইয়র্কে আওয়ামী কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠক। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল, মন্তব্য রিজভী। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ ক্লাস পরীক্ষা। ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতিসংঘে সফরকারী দলের উপর হামলার ঘটনা ঘটেছে জন এফ কেনেডি বিমানবন্দরে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেত্রী তাসনিম জারাকে অপমান করার পাশাপাশি এসসিপির আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাতেন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী ছিলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বিমানবন্দরের বাইরে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সফরকারীদের দেখা মাত্রই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজাকার ও খুনি বলে স্লোগান দিতে থাকে। এ সময় ডক্টর ইউনূসের গাড়ির সামনে শুয়ে পড়ে বহর আটকে দেওয়ার চেষ্টা করে তারা। উত্তেজিত আওয়ামী লীগের কর্মীরা বিএনপি মহাসচিবকেও অপমান করে স্লোগান দেয়। এক পর্যায়ে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাসনিম জারাকেও। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ম্যানহাটনে হোটেলের সামনে বিক্ষোভ করে এনসিপি ও সমমনা দলের নেতাকর্মীরা। মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শেষে বক্তব্য রাখেন আক্তার হোসেন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হামলাকারীর গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেখানে থেকে আমরা এখানে আসতে আসতে বেশ প্রায় ৫টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই পরেই ঠিক ৫টা ১৫ ৫টা ২০ মিনিটের সময় একটা মিটিং ছিল। এদিকে ওই দিন রাতেই ডিম নিক্ষেপকারীকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রাত ৯টা ২৮ জ্যাকসন হাইটস থেকে তাকে গ্রেফতার করা হয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য দেশ পুরোপুরিভাবে প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টা সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ২ দিন আগেই তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। এই সময় শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামাতপন্থী শিক্ষকরা। অপরদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে কমিশন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। মঙ্গলবার সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা গেছে। ফটকের সামনে ঝুলছে কর্মবিরতি ব্যানার। শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র 1200 টাকা, হেলপার 600 টাকা এবং সুপারভাইজার আরও কম। তারা দাবি তুলে ধরেছেন চালকের বেতন ট্রিপ প্রতি 2000, হেলপারের 1000 ও সুপারভাইজারের 1100 টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য। ঢাকার ধামরাইয়ে আলী আকবর নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত আলী আকবরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী জানায়, নিজের জমির গাছ কাটতে গেলে আগে থেকে ওত পেতে থাকা যাদবপুর গ্রামের হানিফ আলী, তার বাবা শওকত আলী সহ তাদের লোকজন হামলা চালায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কোনো কিছু জানাকে জ্ঞান বলে, এই স্লোগানে কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সাভারে ঘাসমহল এলাকার হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় ও রাজমহল প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য জসিম উদ্দিন, প্রধান শিক্ষক ডাক্তার আমিনুর রহমান নুরানি সহ অনেকে। আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শ্রীপুরের ট্যাংরা রাস্তা মোড় এলাকা থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুব দলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠার সভাপতি এস.এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন সবুজ সহ অনেকে।
টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে সদর ইউনিয়নের প্রায় 1000 মানুষের মাঝে ছাতা বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা মফিজউদ্দিন মেম্বার, আলম মিয়া সহ অনেকে। এর আগেও বাসাইল পৌরসভা বিভিন্ন এলাকায় ছাতা বিতরণ করা হয়। বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মোহাম্মদ জামশেদ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জামশেদ ইসলাম নগরীর চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। রাতে নগরের চান্দগাঁও থানাধীন C&B বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড KGDCL এ আওয়ামী লীগের সুবিধাভোগী জাতীয় শ্রমিক লীগের দুর্নীতিবাজদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। দুপুরে KGDCL প্রধান কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ আকবর সহ অনেকে। বক্তারা বলেন, শ্রমিক লীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আগামী 25 সেপ্টেম্বর KGDCL এ CBA নির্বাচনে আলাদা প্যানেল ঘোষণা করেছে। এতে কর্তৃপক্ষ বিএনপি জামাতপন্থী প্যানেলদের ষড়যন্ত্র করে পরাজিত করার অপচেষ্টা করছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে বিকল্প সংঘের ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি আবু তালেব লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলেন হাজি নসু মালুম মসজিদে পেশ ইমাম মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাশেমি সহ অনেকে। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিরাত ও নাতে রাসূলের প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। ফরাসি উইঙ্গার উসমান দেমবেলে ব্যালন ডিওর জিতবেন এমন গুঞ্জন ছিল জোরে সোরেই। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেমবেলে। সোমবার রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্রো দ্য শাতেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডিওরের 69তম আসর। 28 বছর বয়সী দেমবেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডিওর জিতলেন দেমবেলে। তবে গত 30 বছরের মধ্যে তার আগে স্বদেশী জিনেদিন জিদান ও করিম বেনজেমার হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার। নারী ফুটবলে টানা 3 বার ব্যালন ডিওর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে 3 বার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে মার্কিন বিশিষ্টদের সাথে বৈঠক। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল, মন্তব্য রিজভী। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ ক্লাস পরীক্ষা। ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।